হ্যালো এইচএসসি ২৭-২৮ আজকে তোমাদের পড়ার টপিক হচ্ছে দুইটা কনফিউজ টপিক জেরান্ড এবং পার্টিসিপল যেই দুইটা বিষয়ের মধ্যে তোমরা প্রায় কনফিউজ হয়ে থাকো। এছাড়া আমরা পড়বো ইনফিনিটিভ। তাহলে চলো শুরু করা যাক। ইনফিনিটিভটা কি? এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু বিলিভ, টু প্লে, টু সে। এক্সাম্পল, শি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে চায়। টু প্লে এটা কি? এটা হচ্ছে ইনফিনিটিভ। এরপর হচ্ছে জিরান্ড। জিরান্ডটা কি আসলে? যেখানে নাউনটাই ভার্বের কাজ করবে। যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, যে সুইমিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, যে ওল্ড ম্যানের একটা কি ছিল? ওয়াকিং স্টিক ছিল, হাঁটার লাঠি ছিল। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এখানে ওয়াকিং, ওয়াকিং, সুইমিং, এই তিনটা হচ্ছে জিরান্ড। কিভাবে বুঝবো? নাউনের ভার্বটাই হচ্ছে নাউন হবে। আবার এরপরে নাউন হয়, প্রায় নাউন হয়। ঠিক আছে? আর পার্টিসিপলটা কি? পার্টিসিপল হচ্ছে যেখানে ভার্বটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ করে। মানে নাউন সম্পর্কে তথ্য দেবে, যে মেয়েটা কি করছে, ছেলেটা কি করছে, শিক্ষাটা কি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল। যেমন দ্য গার্ল ডান্সিং ইজ মাই ডটার, যে মেয়েটা কি করতেছে? নাচতেছে। তাহলে ডান্সিং, যে মেয়ে সম্পর্কে একটা তথ্য দিছে। আই ফাউন্ড দ্য বয় রিডিং আ বুক, আমি ছেলেটিকে খুঁজে পেয়েছিলাম, ছেলেটি তখন পড়তেছিল। তাই না? তাহলে রিডিং আ বুক, তাহলে সে ছেলেটি কি করতেছিল? ছেলেটি হচ্ছে পড়তেছিল। তাহলে এখানে কি বলছে? নাউন সম্পর্কে তথ্য দিছে। অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা কি হবে? পার্টিসিপল হবে। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষায় কি আলোকিত করে আমাদেরকে। তাহলে এইখানে শিক্ষা সম্পর্কে তথ্য দিছে, তাহলে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটাই হচ্ছে কি পার্টিসিপল। যেমন ডান্সিং, রিডিং, এনলাইটনিং। আর যেখানে হচ্ছে ভার্বের সঙ্গে নাউন হবে, নাউনটাই যখন ভার্ব হবে এবং এরপরে নাউন থাকতে পারে। ঠিক আছে? জিরান্ডের সঙ্গে। আর পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর জিরান্ডটা হচ্ছে কি? ভার্বটা নাউনের মতো কাজ করবে। জিরান্ডে ভার্ব প্লাস নাউন, আর পার্টিসিপলে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আজকে ক্লাসটি পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে।